الرحيم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পৃথিবী যেদিন সৃষ্টি করেছিলেন, পৃথিবী সৃষ্টির শুরুতে আল্লাহ বিসমিল্লাহ লিখলেন। দার্শনিক বললেন, এই বিসমিল্লাহ যদি না লেখা হতো রে বান্দা, ওরে নবীর উম্মতের দল, বিসমিল্লাহর এত দাম, বিসমিল্লাহ যদি না লেখা হইতো তাহলে এই আসমানের জমিন কাঁচের বাসনের মতো ভেঙে চুরমার হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এই বিসমিল্লাহর মধ্যে নিয়ামত বড় একটা আমল রয়ে গেছে। এই বিসমিল্লাহর আমল যেই ব্যক্তি করতে পারবে, দুনিয়া এবং কবরে আখিরাত পর্যন্ত সে নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাই কবি বলেছেন যে বিসমিল্লাহ হয় না আজান দিলে পৃথিবী তামাম। আমাদের দেশে একজন গায়ক ছিল, গায়িকা। আমাদের দেশে একজন গায়িকা ছিল, যার নাম ছিল মমতাজ বেগম। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হওয়ার কারণে মমতাজ বেগমের নির্বাচন করা লাগলো না, বিনি ভোটেই মমতাজ এমপি। সেই মমতাজ বেগম এই বিসমিল্লাহ নিয়ে বরবাদ করেছিল, ঠাট্টা করেছিল যে বিসমিল্লাহ হয় না ওজন দিলে পৃথিবী তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। আসলে বিসমিল্লাহ ছাড়া কি কিছু হয় কি? বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টা। এই 19টা হরফের মধ্যে সর্বপ্রথম হরফের নাম হলো বা। কি নাম? বা। সর্বপ্রথম হরফের নাম হলো বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বিসমিল্লাহর বা হরফ লাগাইলেন, দার্শনিক হিসাব করিয়া, দার্শনিক কোরআনের কাছে ধর্ণা ধরে বিসমিল্লাহর কাছে ধর্ণা ধরলেন। বিজ্ঞান বিসমিল্লাহর কাছে যখন সাহায্য চায়, বিজ্ঞান যখন বিসমিল্লাহর কাছে সাহায্য চাইলেন, বিসমিল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে বা শব্দ থেকে একটা বা থেকে একটা শব্দ বের হয়ে গেল। বা থেকে যে শব্দটা বের হয়ে যায়, ওই শব্দের নাম দিয়া বলা হয়েছে বাস। কি বলা হয়েছে? বাস। আমরা যেই বাসে চড়ি, বিসমিল্লাহর বা শব্দ দিয়া দার্শনিক বিজ্ঞান একটা বাস গাড়ি তৈরি করলেন। একটা বাস গাড়ি যখন তৈরি হলো, এরপরে বাস গাড়ি কেমন করে ইঞ্জিন তৈরি করবে, ইঞ্জিল কিতাবের সাথে বর্ণনা ধরলেন। ইঞ্জিল কিতাবের মধ্যে যাওয়ার পরে ইঞ্জিল কিতাব ওইখান থেকে বলে দিলেন, ইঞ্জিল কিতাব বলে দিলেন ওই বিসমিল্লাহর শেষের হরফের মধ্যে রয়ে গেছে ইঞ্জিল। সেই শেষের হরফের নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখছে? হিম, রহমানির রহিম। হা আর মিম, হা দিয়া এইবার সুন্দর করে বাসের ইঞ্জিন তৈরি করলেন, একটা গাড়ি তৈরি হয়ে গেল। ওরে মুসলমান, ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ তেলাওয়াত করবে, দুনিয়া থেকে কবর পর্যন্ত
কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ তেলাওয়াতকারীকে একটা সার্টিফিকেট দিয়ে দেব, একটা কাগজ দেব, কার্ড বানায়া দেব। কি বানায়া দিবেন? একটা সার্টিফিকেট দিবে আমার আল্লাহ, একটা কার্ড আমার আল্লাহ দিবে। আর কিয়ামতের ময়দানে এই বিসমিল্লাহ তেলাওয়াতকারী এই কার্ডখানা নিয়ে যখন হাসরের ময়দানে রওনা করবে, সাপোজ এখান থেকে ওই নয়া বাজার যাওয়া পর্যন্ত, নয়া বাজার যাওয়ার পরে ওখান থেকে গাড়ি তোটা লাগবে। কার তোটা লাগবে? গাড়ি তোটা লাগবে, কিন্তু টিকিট করা নয়। এইবার হেরবার করতেছে, ভাই আপনার জন্য গাড়িতে কোনো সিট নাই। কি নাই? আপনার জন্য এই গাড়িতে কোনো সিট নাই। কারণ বলে আপনার টিকিট নাই। টিকিট না থাকার কারণে গাড়িতে সিট নাই। একজন পিছন থেকে টিকিট দেখায় দিলে, ভাই দেখেন তো আমার সিট আছে কিনা। বলা হ্যাঁ, আপনি এইবার উঠতে পারেন। ওই বাসটা এখান থেকে যাবার পর আবার ওই টিকিটের সীমানা হলো কাশিকাটা পর্যন্ত। কাশিকাটা যায় নামায়া দিবে। আবার আর একটা গাড়ি যখন আগমন করবে, ওই গাড়িতে আবার দ্বিতীয় নম্বর টিকিট দেখানো হবে। কারণ নয়াবাজার থেকে কাশিকাটার টিকিটের ম্যাচ শেষ। কাশিকাটা যা নামার পরে ওখান থেকে আবার আর একটা টিকিট হাতে ধরা দিবে। ওই টিকিট খানা নিয়ে আবার যখন গাড়ির মধ্যে উঠবে, ওই গাড়ি আবার মান্নান নগর পর্যন্ত চলে যাবে। এইরকম 19টা স্টেশন পর্যন্ত ওই এক টিকিট ট্রেনে ট্রেনে গন্তব্যস্থলে পৌঁছায় দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওরে নবীজির উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে বান্দিরে, তুমি যখন কোনো কাজ শুরু করবে, কাজের শুরুর প্রথমেই বিসমিল্লাহ তেলাওয়াত না করে কাজ করবে না। আর যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবে রে বান্দা, যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবে রে বান্দি, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দান করব, বরকত দান করব। জোরে কান্না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর একজন বান্দি বিসমিল্লাহর আমল শিখলেন। কিসের আমল? কিসের আমল? আল্লাহর একজন বান্দি হিন্দু পরিবারের নারী। আল্লাহর নবী যখন বিসমিল্লাহর বয়ান করতেছিলেন, এমন সময় ওই মহিলা ওই রাস্তা দিয়ে যাইতেছিল। যাবার পথে নবীজির কণ্ঠ শুনিয়া এইবার মেয়েটা আত্মগোপন করে দাঁড়ায় গেল। আমার নবী ডাকদা বললেন, আমার উম্মত বাইনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে এত বরকত দিয়েছি, তা বলে শেষ করা যাবে না। আমি নবীজি তোমাদের সংক্ষিপ্ত আকারে বললাম, যেই ব্যক্তি দুনিয়ায় বিসমিল্লাহ তেলাওয়াত করবে, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করবে, বিসমিল্লাহ বলে রান্না শুরু করবে, বিসমিল্লাহ বলে ঝাড়ু হাতে দিয়ে ঝাড়ু দেওয়া শুরু করবে, বিসমিল্লাহ বলে থালি বাসন ধোয়া শুরু করবে, বিসমিল্লাহ বলে খেত খামারে কাজ করা শুরু করবে, ধান কাটবে, গম কাটবে, ভুট্টা কাটবে, যাই কিছু করুক না কেন, যেই ব্যক্তি সকল সময় বিসমিল্লাহ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ বরকত দান করে দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লামা কবি ইকবাল এই কথা বললেন, ইলাহি ইয়া আবিজু বিসমিল্লাহ ফাইজরি, ইয়া আবিজু বিসমিল্লাহ ফাইজরি, ইয়া আকিদু বিসমিল্লাহ জান্নাত বারি, ইয়া ইলাহি বিসমিল্লাহ জান্নাত বারি। জোরে কান্না সুবহানাল্লাহ। কবি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে শোনা গেল, যেই ব্যক্তির মধ্যে বিসমিল্লাহর আমল থাকবে,
ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি হিন্দু পরিবারের নারী বিসমিল্লাহ শোনার পরে নবীজির জবান থেকে বিসমিল্লাহ মুখস্থ করে ফেললেন। বিসমিল্লাহ মুখস্থ করার পর ওই মেয়েটা বাড়িতে যতগুলো কাজ করে সব কাজের মধ্যে বিসমিল্লাহ লাগায়া দেয়। কি লাগায়া দিছে? এই মেয়েটা যখন সব কাজের মধ্যে বিসমিল্লাহ লাগায়া দেয়, বিসমিল্লাহ তেলাওয়াত করতে করতে একদিন স্বামীর হাতে ধরা পড়ে যায়। স্বামী জিজ্ঞাসা করতেছে, তুমি কি বলো? স্বামী কি করতেছে? জিজ্ঞাসা করতেছে, তুমি কি বলো? এইবার মেয়েটা বলতেছে, আব্দুল্লাহ এতিম পালা মুহাম্মাদের জবানে শুনেছি বিসমিল্লাহ পড়লে নাকি বরকত হয়, যার কারণে আমি বিসমিল্লাহ তেলাওয়াত করি। আমি তোমার সকল কাজের মধ্যে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করতে পারি না। স্বামী ডাক দেখায়, বিবিরে তাহলে তুমি তো হিন্দু ধর্ম বাতিল করে ইসলাম গ্রহণ করেছ। বলে, না রে না, এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই। আমি শুধু বিসমিল্লাহ পড়ি আর বিসমিল্লাহর আমল করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ি নাই। কিছুদিন পরে আল্লাহর এই বান্দি যখন মারা যায়, হিন্দু শাস্ত্রে হিন্দুরা সকল হিন্দু একত্রিত হয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহর বান্দিকে এইবার সুন্দর করে চিতা সাজাইলেন। চিতার উপরে তার লাশখানা তুলে দিল। চিতার উপরে তার লাশখানা তুলে দিয়া এইবার নিচে যখন আগুন দিল, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, দীর্ঘ সময় চেষ্টা করলেন, ওই চিতাতে আগুন জ্বালাতে পারলেন না। লোকেরা জিজ্ঞাসা করল, ওগো ভাই, তোমার স্ত্রী এমন কি আমল করেছে যার কারণে তোমার স্ত্রীর চিতায় আগুন ধরে না? এই যুবক বললেন, আমার স্ত্রী তো কোন আমল করে নাই। আব্দুল্লাহ এতিম পোলার জবান থেকে শুনেছিলেন বিসমিল্লাহর বরকত বেশি, যার কারণে উনি বিসমিল্লাহ তেলাওয়াত করেছে। আর এই বিসমিল্লাহর তেলাওয়াতের জবান দ্বারা কোনোদিন আমি জবান দ্বারা সরাতে পারি নাই। অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালাতন দিলাম, অনেক কষ্ট দিলাম, কিন্তু জবান থেকে বিসমিল্লাহ মুছতে পারি নাই। এইবার মেয়েটা কি করলো, শ্মশানের মধ্যে সুন্দর করে তাকে আস্ত কবর দেওয়া হলো, চাপা মাটি দেওয়া হলো। আল্লাহর কি কুদরত রে বান্দা! ওই দিনে ওই সময় মুসলমানের একজনের স্ত্রী মারা গেলেন। মুসলমানের স্ত্রীকে সুন্দর করে কাফন ভরাইয়া কবরের মধ্যে রেখে আসা হলো। এই হিন্দু পরিবারের মহিলা আর এইদিকে মুসলমানের স্ত্রী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিন্দু পরিবারের নারীকে এইবার শ্মশান থেকে তুলে ওই মুসলমানের কবরের মধ্যে রেখে দিলেন। আর মুসলমানের নারীর কবর, মুসলমানের নারীকে শ্মশানের মধ্যে এনে রেখে দিলে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। আর অনেক কোন লম্বা চড়া ঘটনা আছে, ওই ঘটনা আজ আর বলবো না। আল্লাহ তৌফিক দিলে ধারাবাহিকভাবে আগামীকাল আবার আলোচনা করবো। জোরে কান আলহামদুলিল্লাহ। আমা তাওফিক বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।